ম্যাডাম হ্যাঁ আজকে তো প্রচন্ড রোগী। গরমটা কিরকম পড়ছে, রোগী হওয়ারই কথা। আমি ওই জন্য সকাল সকাল চালাচ্ছি, এটা বেশি টাইম তো হয়নি। তাড়াতাড়ি আরম্ভ করো, পেশেন্ট দেখা শুরু করো। আমি শুরু করে ম্যাডাম হ্যাঁ অনেকদিন হেলা সামনে রোদ আসছে, কিছু পয়সা করি আজ। আচ্ছা, ও মাস তো শেষ হয়নি, বাকি আছে। পয়সা পয়সা করো কিনি এরকম, পয়সা কি দেওয়া হয়নি নাকি? তুমি শুরু করো খালি পয়সা পয়সা পয়সা। মানে পেশেন্ট যে আইসে বেশি হয়েছে দেখলি যে তোমার তো কিনা পয়সা দাও। এই যে তোমার জিপটা প্রচুর বড়। ম্যাডাম টাকা ঘরে আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আমাদের বি সংসার আছে, আমি বুঝতে পারছি। তো তুমি পেশেন্ট যে বেশি দেখছো দেখলি যে ভালো পয়সা ইনকাম হবে, তুমি কিনা তোমার দাঁতটা বাড়ি। ম্যাডাম সেরকম না। ও তুমি যাও পেশেন্ট ডাকো। রোগী ডাকি দিবানি? হ্যাঁ দেখো তাড়াতাড়ি। এ অসীমা প্রামাণিক কি আছে গো? আইসো রাইট। নাম কি? অসীমা প্রামাণিক। বয়স 40। বয়স 40। ওজনটা করছো? হ্যাঁ ওজন বলেছি। হ্যাঁ কত আছে? 72 কিলো। ও তোমার কি সমস্যা? সমস্যা বলতে ডাক্তারবাবু, আমার তো খাই কি উঠি পড়নে, আর একদম খাওয়ার প্রতি ইচ্ছা নাই। খাওয়ার মা চাইতে ইচ্ছা নাই একদম। আচ্ছা, আর হয়তো দেখি ঘুম সারাদিনে 10-12 ঘন্টা ঘুমাই দিন রাত করি কি। আচ্ছা, তারপরে আবার যদি ঘুমিতে যাইছ সে কোনো মতে আর ঘুম ধরে দেনি। বাবা প্রচুর জটিল রোগ। আর মানে খাবার কিরকম বাতাস করো? পেশেন্টের কথা শুনকে আমার এই যে তাড়াতাড়ি বাতাস করো। আর খাবার বলতে হ্যাঁ ধরো খাবারটা কিরকম পরিমাণটা? ভোগ লাগে ধরো 3 বার খাবার, 1 বার খাইলেই দি। আচ্ছা, তারপরে আর একদম পেট ছাতি সমান নিয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি, আমি রোগটা বুঝতে পারছি। তারপরে আর কিছু আছে নাকি? আর বলতে যতবার হাঁটতে যাই শুধু পেচ্ছাপ হয়। সে যতবারই যাই না কেন আচ্ছা হাঁটতে যাওয়া মানে পেচ্ছাপ হবেই হবে, কোনো কথার ভুল। আচ্ছা, পেচ্ছাপ হয়ে যায় ঘন ঘন, মানে হাঁটতে যাওয়া মানে পেচ্ছাপ হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। কম্পাউন্ডার, রোগ পেশেন্টের খবরটা তো শুনতে পাইছি। কিরকম মারাত্মক? আমি প্রেসক্রিপশনটা লিখে দেরি, তুমি এর 3rd ডিগ্রির ব্যবস্থা করো। একবারে মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবার হবে নি, একবারে লাস্ট একদম 3rd ডিগ্রিটার ব্যবস্থা করো। দিনে ব্যবস্থা করলেই মানে তাড়াতাড়ি হয়ে যাবে। রোগটা তো একটু মারাত্মক হয়েছে, মানে এত এই যে একবারের খাবার 3 বারের খাবারটা একবারে খাও। আর এই যে ধরো না মানুষের গোটে ঘুমের কত ঘন্টা দরকার, তুমি সে জায়গায় 12-13 ঘন্টা ঘুমাও, তারপরে বি আর মোটে ঘুম ধরে না, একদম না। মানে সে মারাত্মক অবস্থা। তুমি আর এই পায়খানা করতে যাও মানে এই যে ঘন ঘন পেচ্ছাপটা হয় রে, এটাও কিন্তু আটকিতে হবে। আমি ওই জন্য আমি লিখে দিই। আর তুমি আমার এর সাথে চাল যাও, কম্পাউন্ডার সাথে চাল যাও, তোমাকে 3rd ডিগ্রি দিয়ে দিবে একবারে, দিনে একদম তোমার ঠিক যাবে। আচ্ছা, আর আমিও প্রেসার একটু দেখলে দেখো মায়ের সাথে কি। বাবা এ নাই একটু এটা দেখো দাও তো, প্রেসার মাপার যন্ত্রটা একটু জোড়ো তো। ওঠি জোড়ো, ওঠিটা আওয়াজটা একদম বাড়াই দিন, ওঠিটা জোড়ো হইব। হ্যাঁ একদম নাই। তোমার ঘরের লোকেরা আসেনি কেউ? হ্যাঁ আছে, এগুলো সব বাইরে আছে। পটকি জোড়াও একটু ঘরটাই করো। হ্যাঁ হ্যাঁ ঠিক করো। কি অবস্থা করছে, মানে এমন জটিল রোগ, 3 বারে খাওয়ার যদি একবারে খায় তাহলে কিরকম পরিস্থিতি হয়েছে ভাবো।
হয়েছে। প্রেসারের বা অবস্থা মোটামুটি আছে। 260/70 অবস্থা খারাপ। আছে বা দেখি তোমার ঘরের লোক আছে আছে খুল তুমি আমি কইটি আর করনি পাখা বাতাস আর করনি তুমি একে লি যাও এর রোগীকে 3rd ডিগ্রির ব্যবস্থাটা করো একদম একবারে 3rd ডিগ্রি ব্যবস্থা করো। আমি ততক্ষণ যাই আর খাবার নিয়ম টিয়ম গুলা কি আমি একটু রেখি দিই। হ্যাঁ কিরকম খাবো কিরকম ঘুমিবো আর পায়খানাটা করতে গেলে কিরকম পেচ্ছাপটা আটকিবে আমি সেগুলা নিয়ম টিয়মটা একটু লেখি দিই। তুমি যাও আমার কম্পাউন্ডারের সাথে 3rd ডিগ্রির ব্যবস্থাটা করে দিয়ে দিই। যাও যাও আমি আমার লেখি দিই। যাও লি যাও। কি পেশেন্ট আমি খুঁজি পাই লোকের সারাদিনে ঘুমের দরকার কত সময় 7-8 ঘন্টা ঘুমিনে বেশি যায়। সারাদিনে গোটে মানুষের ঘুমের প্রয়োজন 6 থেকে 7 ঘন্টা কি জোর 8 ঘন্টা তা না 12-13 ঘন্টা ঘুমার পরে বি ঘুম হয় দিনে। আর খাবার গোটে মানুষের কতটা পরিমাণ খায় খাবারটা 3 বারের পরিমাণটা একবারে খাইলাই দি। তাই এই পেশেন্টকে কি করা যায়? পায়খানা করতে গেলে পেচ্ছাপ এটা হয়তো প্রকৃতির নিয়ম অনুযায়ী হয়তো এটা তার হবেই, কিন্তু এ পেশেন্টের আবার কি পায়খানা করতে গেলে পেচ্ছাপই যায়। 3rd ডিগ্রির ব্যবস্থাটা লিখে দিয়েছি। অসুবিধা হয় না নাকি? না ঠিক আছে। খুশি বলেছি কি গো না তো উপকার হচ্ছে। 3rd ডিগ্রিটা লিখ। হ্যাঁ আচ্ছা তোমার এই খাওয়ার নিয়ম টিয়ম গা একটু তোমার ঘরের লোকে আসে কইবা না তোমাকে কই না হবে? সে লোক যে আসে সেটুকু বোকা ধরনের লোক আর কি। আচ্ছা সে কে হয়? আমার ঘরে আমার ভাই। আচ্ছা বোকা ধরনের কি? তোমার ঘরে যে চালাক লোক তোমার স্বামী তাকে লইলনি কেন? সে তো বাইরে চলেছে কাজ করতে। আচ্ছা পয়সা প্রতি মাসে মাসে পাঠায় না? ভালো পয়সা পাঠায় ওই জন্য তোমার একটু খাইতে টাইতে একটু সুবিধা আর কি। এই যে 3rd ডিগ্রিটা দিয়া হয়েছে এরপরে 1 সপ্তাহ পুরা একদম খাওয়া বন্ধ। 1 সপ্তাহ খাওয়া পুরা বন্ধ। তুমি পাখাটা ভালো কি বাতাস করো। তুমি পেশেন্টের অবস্থা 1 সপ্তাহ খাওয়া বন্ধ। হ্যাঁ 1 সপ্তাহ খাওয়া বন্ধ। এই যে 1 সপ্তাহ তুমি খাওয়াটা বন্ধ করবো বন্ধ করলেই তোমার এই যে পায়খানা করতে গেলে এই যে পেচ্ছাপ হওয়াটা সেটা একদম নির্মূল হয়ে যাবে। কি করলি বুঝতে পারছো? এই যে পায়খানা করতে যাওয়া মানে পেচ্ছাপটা হয়ে যায় সেটা একবারে নির্মূল হয়ে যাবে। তারপরে এই যে তোমার যে 12-13 ঘন্টা ঘুম সেই 12-13 ঘন্টা ঘুমটা তোমার আইসি কি একদম কমে 4-5 ঘন্টায় পৌঁছে যাবে। কি করলি বুঝতে পারছো? ঘুম তো এরপরে আর মোটেই আসবে না। বুঝতে পারছো? 1 সপ্তাহ নাই খাওয়া তখন ঘুম একদমই আসবে নি। তুমি কি কইলে বুঝতে পারলো? একদম ঘুম আসবে নি। তুমি সৌদিনে কি করবো তোমার এই যে ওষুধগুলা আমি লিখে দিচ্ছি এই শুধু ওষুধগুলা খাবো আর এই নিয়মগুলাই করবো। 1 সপ্তাহ খাওয়া বন্ধ একদম ঘুম বি চালিয়ে যাবে পায়খানা করতে গেলে এই যে পেচ্ছাপ সেটাও চালিয়ে যাবে। বুঝতে পারছো? আর আমি ওষুধগুলা লিখে দিচ্ছি। এই 4টা ওষুধ আমি লিখে দিচ্ছি। এই 4টা ওষুধ খাই নাই এই যতগুলা আছে সব একদম বাড়ি যাবে। একদম বাড়ি যাবে মানে যা জমা হয়েছে সেগুলা সব বাড়ি যাবে। বাড়ি গেলে ঘুম বি ক্লিয়ার যাবে খাওয়া বি ক্লিয়ার হয়ে যাবে আর এই পায়খানা করতে গেলে এই যে পেচ্ছাপ এটা বি ক্লিয়ার হয়ে যাবে। কি করে বুঝতে পারছো? 7 দিন পরে আইসবো যখন আর একবার গোটে ডিগ্রি দিতে হবে। 4th ডিগ্রি আর একবার গোটে ডিগ্রি দিতে হবে দিনে একদম ঠিক যাবে। আর কোনো তোমাকে তুমি একবার যাই কি দেখবো করে
তোমার একদম কি এই ওষুধগুলা খাই না তোমার দেখবো তোমার ঘুম টুম সব কাই চলে যাবে। আর তুমি এবার এ পেশেন্টকে তার ঘরের লোকে বুঝিয়ে দাও আর দিকে দিয়ে দাও, তার ঘরের লোকে বুঝিয়ে দাও, ঘরের লোকে ডাকো, ঘরের লোকে ডাকি গিয়ে করো, তারপরে পেশেন্টকে ডাকো, অনেক টাইম হয়ে গেল। এ ওয়াসিমা বোনকে ঘরের লোক কে আছে নিয়ে যাও, তোমার রোগীকে নিয়ে যাও। আর এটা লিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে যাবো, ওষুধগুলো ঠিকঠাক করে খাবো। হ্যাঁ ওষুধগুলো একটু বুঝিয়ে দিব। ও দিদি দাঁড়া দাঁড়া, ওষুধগুলো ঠিকঠাক ডাক্তারবাবু করে দিচ্ছে, বুঝতে পারছো তো? ওগুলো আনি খাবো, দুটা সব ক্লিয়ার যাবে। আর একবার যে আসবো তখন 4 ডিগ্রি দেওয়া হবে, তাইলে রইতে পারো নাই রইতে পারো, বুঝতে পারছো তো? ডাক্তারবাবু যেরকম নিয়ম করে দিচ্ছে সেরকম ভাবে চলবো, বুঝলে তোমার সব ভালো হয়ে যাবে। আর একবার তো আসতে হবে করে দিচ্ছে, এটা নিয়ে যাও। আচ্ছা প্রেসক্রিপশনটা নিয়ে যাও। ডাক্তারবাবু পেঁয়াজ নিবি দেয়নি কাটতে, আমাকে সব করতে হবে। আর বুঝতে আছে কেন পয়সা মারতে নি কটে হবে, রোদ আসছে টাকা টাকাকে টুকু ইয়ে করবো, ডাক্তারবাবু বুঝতে পারছো তো? এরপরে পেশেন্টকে তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি আছে উর্মিলা পাত্র, আইসো আইসো আইসো, তাড়াতাড়ি গো তাড়াতাড়ি গো। এই সমস্যাটা একটু তাড়াতাড়ি করো, ডাক্তারবাবু ব্যস্ত আছেন, একটু খুশি করো। কি সমস্যা? প্রেসার বাড়া। প্রেসার বাড়া? আচ্ছা কবে নু প্রেসার বাড়া বুঝতে পারো না? মানে বুঝতে পারো না কি দেখি প্রেসার বাড়াটা যে বুঝতে পারো না কি মানে কি যে লক্ষণটা দেখতে পারো তো? মাথাটা ঘুরিয়ে কোন মাস জামা সামা মানে কোন মা ঘুরাই দি জামা সামা ঘুরাইটে। ওই দিনে আমি ভাবিছি প্রেসারটা বাড়ছে নাকি, ওই ডাক্তারবাবুকে দেখিয়েছি। ঘরের লোক আসছে না আমি একলা আসছি। আমার সমাজে ঘুরি নিয়ে যায় দেখ, তুমি কি তো একলা চালাইলো? ও যাও ধরি ধরি আসছি। ধরে ধরে কি আসছো? হ্যাঁ স্বামী কি করে? সে অফিসারের আগে। অফিসারের আগে? হ্যাঁ সেটা আবার কি গো? না অফিসার পিছনে বসে হ্যাঁ আর সে চালায়, রিক্সা চালায়। ও রিক্সা চালায়, ছোটাকে ভালো মতন কইনে হয়নি? ওই তো লোক অফিসারের আগে ছোটা করে ভালো মতন কইনে হয়নি। স্বামীর কাজটাকে কি কাজ বলকে মনে হয়নি? খিচা ডাক্তার বাবু। প্রেসার একবারে ঠিক আছে 120/70, কোনো প্রেসার আর কোনো বাড়া না। তুমি কি একবারে ডাক্তার হিচনি প্রেসার বাড়া? আমার মাথা ঘুরি উল্টা মালি চল যায় রে, সংসারে কাজ করার ভয় এরকম করছো নি? কোনো প্রেসার বাড়া না, চল যাও আজকে কি চল যাও, ফিটা দিকে চল যাও, ওষুধের দিবনি তো? কোনো ওষুধ লাগবে নি, প্রেসার বাড়া নাই খালি ওষুধ, চল যাও। যা হোক আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। পয়সাটা দিয়ে যাবো। এই হসপিটাল গিয়ে ডাক্তারটাকে আনছে আমি ভাবি। প্রেসার বাড়া ম্যাডাম হ্যাঁ আর নাই শেষ হয়েছে। আচ্ছা ও হিসাব করো কত কি হিলা কিরকম কি হইলা দে। তুমি হিসাব করে কি পরে দিবা। আর তুমি বিশ্রাম টিশ্রাম লিখি একটু ইয়ে কফি টফি খাওয়া নি। হ্যাঁ খাই নেবি হয় আর ব্যবস্থা করতেছি টেবিলে, খাবার টেবিলে। আচ্ছা হয়ে যায়।